আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এর আগের লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এর আগের লেকচারে আমরা আইজেন ভ্যালু এবং আইজেন ভেক্টর এবং আইজেন স্পেস বের করার প্রসিডিউর নিয়ে আলোচনা করেছিলাম। আইজেন ভ্যালু বা আইজেন ভেক্টর রিলেটেড কারো কি কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে যদি একটু মনে করাই দেই, তাহলে আমাদের এই কোর্সের তিনটা পোর্শন ছিল। ফার্স্ট পোর্শনটা ছিল ক্যালকুলাস, সেকেন্ড পোর্শন ছিল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর থার্ড পোর্শন ছিল লিনিয়ার অ্যালজাবরা। ফার্স্ট পোর্শন ক্যালকুলাস মিডের আগে শেষ করা হয়েছে। সেকেন্ড পোর্শনের কিছু অংশ আমরা মিডের আগে পড়ানো হয়েছিল, আর কিছু অংশ মিডের পরে পড়ানো হয়েছে। আর লিনিয়ার অ্যালজাবরার কোর্সটা সম্পূর্ণ অংশটাই আমরা মিডের পরে ফাইনালের আগে পড়ানো হয়েছে। আমাদের সিলেবাসের তিনটা পার্টের মধ্যে মিডের পর থেকে যা পড়ানো হয়েছে সেই অংশটুকুই পরীক্ষায় থাকবে ফাইনালে। ফাইনাল পরীক্ষা সম্ভবত 3 তারিখে। ফাইনালের আগে তোমাদেরকে আমি কাউন্সিলিং দিব ইনশাল্লাহ। আর এছাড়াও তোমার যে খাতাগুলো দেখানো বাকি আছে আমি ইএলএমএস এ আপলোড করে দিব। কারো যদি নাম্বার বাড়ে বা কোনো সমস্যা থাকে আমার সাথে গ্রেড সাবমিট করার আগেও জমা মানে তোমরা চাইলে যদি আমাকে বলো তাহলে আমি সেটা কারেকশন করে দিব, বা পরীক্ষার আগে বা পরীক্ষার পরে যে কোনো সময় বা কাউন্সিলিং টাইমেও সেটা কারেকশন করা যাবে। বা কোনো কোশ্চেন থাকলে কোথায় নাম্বার দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি সেই বিষয়েও আমি তোমাদেরকে ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। আর হচ্ছে পরীক্ষা এই লিঙ্কেই হবে পরীক্ষাটা, ক্লাস টেস্ট এবং আদার যে পরীক্ষা যেভাবে হচ্ছে সেভাবে পরীক্ষাটা হবে। কারো খাতা যদি কপি পাওয়া যায় তাহলে সেই খাতাগুলোকে 0 মার্কিং করা হবে। কোশ্চেন কপি পাওয়া গেলে কোশ্চেন ওয়াইজ 0 মার্কিং করা হবে। 50% উপর কপি পাওয়া গেলে 50% উপর কপি যদি পাওয়া যায় তাহলে পুরো খাতায় 0 দেওয়া হবে। আর পরীক্ষা যেই লিঙ্কে হয় এই লিঙ্কেই হবে। তোমরা পরীক্ষার সময় ওয়েট করবা লিঙ্কে এসে। আমি তোমাদের যেভাবে মিড টার্ম নিয়েছি সেভাবেই নেমে নেব। এখানে শুধু ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট লেখার জন্য থাকবে, আর বাকি এডিশনাল 15 মিনিট মানে 1 hour and 30 minutes হচ্ছে টোটাল টাইম। 1 hour 15 minutes এর ভিতরে তোমাকে কোশ্চেন লিখে খাতায় লিখে সাবমিট করা শুরু করতে হবে। কোশ্চেন 5টা থেকে 7টা থাকতে পারে, এটা এখন বলা কঠিন হয়ে যাচ্ছে। আর সিলেবাসে আমরা যা যা পড়াইছি, যেভাবে করে ক্লাস টেস্ট নিয়েছি, যেভাবে অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে, সেই একই প্রসিডিওরে তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করবা। যেভাবে মিড অ্যাটেন্ড করছো, যেভাবে এতদিন পড়ে আসছো সেভাবে করে পড়বা। লেকচারটা ফলো করবা এবং লেকচারের সাথে যে ম্যাথগুলো ম্যাচ করে সেই ম্যাথগুলো পড়লেই চলবে। কারো কোনো কোনো বিষয়ে কনফিউশন হলে জিজ্ঞাসা করতে পারো। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই টপিকসটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের বাদ পড়ে গেছিল। আমাদের একটা ক্লাস যেটা ছিল কারেন্ট চলে গেছিল, সেই দিন সারাদিন আমার বাসায় কারেন্ট ছিল না। ওই দিন আমি একটা ক্লাস নিতে পারছিলাম না, সেই ক্লাসটা এটা পড়ানো, এই চ্যাপ্টারটা পড়ানোর কথা ছিল। পরে সেটা আমরা স্কিপ করে চলে গিয়েছিলাম, কিন্তু এই টপিকসটা আমাদের নেক্সট কোর্সে লাগবে। এই জন্য আমরা এটা বাদ দিতে পারবো না, এটা আমাদের পড়াইতেই হবে। নেক্সট কোর্সে গিয়ে হয়তো বা এত ডিটেল সময় পাওয়া যাবে না পড়ানোর জন্য, এই জন্য এই কোর্সে এটা পড়াতে হবে। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য টেকনিক অ্যাপ্লাই করবো, সেটা আজকে ক্লাসে শিখাবো। এক্সাম রিলেটেড কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো বা জিজ্ঞাসা করতে পারো। স্যার আজকে ক্লাস শেষে ফাইনালের টপিক গুলো একটু স্যার মানে ইয়ে করে দিন স্যার, তাহলে হবে। ফাইনাল টপিক এভাবে আমি বলতে পারবো না, এই জন্য কারণ হচ্ছে মিডের পর যা পড়ানো হচ্ছে সেই জিনিসগুলোই। কারণ আমি এখন বলতে গেলে কোনো টপিক যদি স্কিপ হয়ে যায়, অনেকে হয়তো বা শেষ লেকচারের উপর বেস করবে।
আর সেক্সের উপর বেস করলে সমস্যা, এই জন্য ফাইনাল মিডের পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে তারপর থেকে ফাইনালে সবকিছু আজকে ক্লাস পর্যন্ত সবই পড়বা। আর তোমাকে যদি ওভাবে দেখায় দেওয়া হয় এই চ্যাপ্টার সেই চ্যাপ্টার, আসলে এখন এইভাবে করে দেখানো সম্ভব না, কারণ পড়ানোর সময় কোথা থেকে কি পড়ানো হচ্ছে সেই জিনিসগুলো কনসিকুয়েন্স মেনটেন করা বলা হয়েছে। আর যখন ফাইনাল যে সিলেবাসটা আমাদের দেওয়া আছে, সিলেবাসটা আসলে আর অনেক বড় সিলেবাস ছিল। আমরা বড় সিলেবাসের সব অংশ পড়াইতে পারি নাই, কারণ হচ্ছে সব অংশ পড়ানোর মতো এই অনলাইনে সম্ভব হয় না, কিন্তু আমরা ম্যাক্সিমাম 90%-এর উপর সিলেবাস কভার করছি। আর যে 90% আর বাকি 10%টাকে সিলেবাসকেই মোটামুটি ভাবে পারার মতো অবস্থা করে পড়ানো হয়েছে। এই জন্য তুমি লেকচার যখন দেখবা, তোমার যে খাতার নোট আছে, তখন তুমি অটোমেটিক সিলেবাস পড়ার সময় নিজেই বুঝে নিতে পারবা। আর এখন আমি যদি ফাইনালি এক কথায় বলি, তাহলে সেই কথার সাথে কন্ট্রাডিকশন তৈরি হবে, কারণ আমি যেভাবে পড়াইছি সেই লেকচারগুলো এখন এক কথায় বা 5 মিনিট 10 মিনিট এভাবে করে ডিটেল বলা যাবে না। প্রতি লেকচারে পড়ানোর সময় যে ম্যাথগুলো পড়াইছি, যে ম্যাথগুলো করতে বলা হয়েছে, যেভাবে করতে বলা হয়েছে, সেটা আর জেনারেলাইজ আউটলাইন একরকম না। জেনারেলাইজ আউটলাইনে আমাদের অনেক বেশি কিছু থাকে, যে জিনিসগুলো আমরা স- এভাবে করে তৈরি করা হয়েছে যে যদি আমরা সময় পাই তাহলে আমরা সব পড়ার চেষ্টা করি, যদি না পাই তাহলে ম্যাক্সিমাম 90% কভার করলে বাকি 10% সেই জিনিসটাকে কভার করবে। আপাতত তো সেটা সম্ভব যদি না হয়, এই জন্য তখন আমরা কি করি, তখন আমরা ম্যাক্সিমাম পোর্শন 90%-কে কভার করার চেষ্টা করি অনলাইনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে। আর বাকি 10% স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি পরবর্তীতে প্রয়োজন হচ্ছে তারা নিজেরা সলভ করতে পারবে সেই প্রবলেমগুলো। আর এই জন্য শুধুমাত্র আমার লেকচার দেখলেই চলবে, এবং লেকচার যেভাবে পড়ানো হয়েছে এইভাবে এটা মেনটেন করলেই মোটামুটি সাফিসিয়েন্ট। আচ্ছা, আজকে ক্লাস আমরা তাহলে শুরু করি। এই আজকে একটা ম্যাথই করাবো। ম্যাথটা আমার মতো করে দেখার চেষ্টা করো, তাহলে মনে হয় সুবিধা হবে। এক্সাক্ট ইকুয়েশন বলতে আমরা কি বুঝি? কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এম এক্স ওয়াই ডি এক্স প্লাস এন এক্স ওয়াই ডি ওয়াই এ ধরনের কোনো ফরমেশন পাওয়া যায়, তাহলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো যদি সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কন্ডিশন স্যাটিসফাই করে। কন্ডিশনটা হচ্ছে ডিএক্স এর সাথে যে টার্মটা থাকবে সেই টার্মটাকে তুমি ওয়াই এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবা, আর ডি ওয়াই এর সাথে যে টার্মটা থাকবে সেই টার্মটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবা। দুটো যদি সমান হয় তাহলে আমরা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসাবে ডিফাইন করব বা বলবো, এবং আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। আদারওয়াইজ এই টেকনিকটা অ্যাপ্লাই করা আমাদের জন্য পসিবল হবে না। তাহলে আমি একটা ম্যাথ নেই তোমাদের সাথে, সেই ম্যাথটা শেয়ার করি, এবং আমার মনে হয় তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি শেয়ার করতেছি। এখন এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা যদি দেখা থাকবে তখন শুধু লেখা থাকবে সলভ। এখানে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়েশন পড়াচ্ছি দেখে এখানে এক্সাক্ট ডিফারেন্সিয়েশন ব্যাপারটা চলে আসছে। আহ, তোমরা যদি সলভ করো প্রথমে ডিফারেন্সিয়েশনটা এক্সাক্ট হবে কিনা সেটা আসলে ভেরিফাই করে নিবা। আমরা তাহলে শুরু করি। সলিউশনের প্রসিডিউর ফার্স্ট স্টেপ হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট কিনা। এই ম্যাথটা একটু বড় ম্যাথ, এই জন্য আমরা আসলে স্টেপ বাই স্টেপ করতে পছন্দ করি, যাতে আমাদের ব্রেনটা সহজে ম্যাথটার ক্যালকুলেশনটা নিতে পারে। আচ্ছা, আমরা ফার্স্ট স্টেপটা নেই। ফার্স্ট স্টেপ 1, এখানে স্টেপ ফলো করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। 2xy dx প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 dy ইজ ইকুয়াল টু 0। আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে 1 হিসাবে কনসিডার করি। আমরা যদি আমাদের বেসিক ফরমেশনের সাথে ম্যাচ করাই, এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। দেখো তো এই ফরমেশনের সাথে ম্যাচ করলে এম এক্স ওয়াই ভ্যালু কত হবে?
এন এক্স ওয়াই এর ভ্যালু কত হবে দেখো তো। এখন যদি তুমি ডিএক্স এর সাথে কোএফিসিয়েন্ট এম এক্স ওয়াই কে তুমি ওয়াই এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করো, টোয়াইস এক্স পাচ্ছ। আর এন কে যদি তুমি এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করো, টোয়াইস এক্স পাচ্ছ। তার মানে ডেল্টা এম বাই ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু ডেল্টা এন বাই ডেল্টা এক্স। যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এই জন্য আমরা বলতে পারি ইকুয়েশন ওয়ান ইজ এ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সবাই 1 মিনিট সময় নাও, খুব স্লো বোঝার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় ম্যাথটা বুঝতে সুবিধা হবে। ডিএক্স এর সাথে কোএফিসিয়েন্ট 2xy, এই টার্মটাকে আমরা কনসিডার করছি এম এক্স ওয়াই। এম এক্স ওয়াই কে আমরা পার্শিয়ালি ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাই টোয়াইস এক্স। ডিওয়াই এর কোএফিসিয়েন্ট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই টার্মটাকে আমরা যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো টোয়াইস এক্স। দুটা টার্ম সমান পাচ্ছি, এই জন্য আমরা বলতে পারি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
ম্যাথের এই পোর্শন পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এই ম্যাথের সলভ করা শুরু করব। আমরা প্রথমে ভেরিফাই করলাম ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল হয় তাহলে শুধুমাত্র আমরা সলিউশন প্রসিডিউর অ্যাপ্লাই করব, আদারওয়াইজ আমরা সলিউশন প্রসিডিউর অ্যাপ্লাই করব না। তো আমরা সলিউশন শুরু করি। আমরা জানি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কি হবে। সলিউশনটা সাধারণত ফাংশন আসবে। আমরা এখানে কনসিডার করিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফাংশনটা দেখতে অনেকটা এই টাইপের হবে, বা আমরা আসলে এই টাইপের সলিউশন চাচ্ছি, এফ এক্স ওয়াই সি টাইপের সলিউশন চাচ্ছি। আচ্ছা, যেহেতু আমরা এই টাইপের সলিউশন চাই, তাহলে এই সলিউশনকে বা এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাওয়া যেতে হবে। তাহলে তুমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করো, ডেল্টা এফ বাই ডেল্টা এক্স ডিএক্স প্লাস ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই ডিওয়াই সি কনস্ট্যান্ট 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখতে অনেকটা কি হবে, এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0, এই ফরম্যাটের সাথে ম্যাচ করবে। এই ফরম্যাটের সাথে ম্যাচ করে সবাই একটু দেখো, ডিএক্স এর কোএফিসিয়েন্ট টার্মটা আর এম এক্স ওয়াই কি হবে, ইকুয়াল হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ডেল্টা এফ বাই ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এম এক্স ওয়াই। সিমিলারলি ডিওয়াই এর কোএফিসিয়েন্ট ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই আর ডিওয়াই এর কোএফিসিয়েন্ট এন এক্স ওয়াই ইকুয়াল হবে ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু এন এক্স ওয়াই। আমরা যদি এই এম এক্স এর মান এবং এন এক্স এর মানটি এখানে আমরা ইনপুট দিয়ে দেই, ডেল্টা এফ বাই ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 2xy, ইকুয়েশন নাম্বার 2, ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1, ইকুয়েশন নাম্বার 3। দেখো তো ম্যাথের এই পোর্শনটুকু বুঝতে পারো কিনা। একটু সময় নাও, তারপর আস্তে আস্তে বুঝো, পার্ট বাই পার্ট বুঝো।
ম্যাথের এই স্টেপে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে দেখো, এরপরে আমরা যেটা করব, আমরা একটা ইনফরমেশন পাচ্ছি, আমাদের বের করতে হবে এফ এক্স ওয়াই ইকুয়াল টু সি টাইপের ফাংশন। আমরা এফ এক্স ওয়াই বের করার জন্য তার ডিফারেন্সিয়েশন পাওয়া গেছে এখানে। পরবর্তী স্টেপে আমরা ইকুয়েশন 2 কে ইন্টিগ্রেট করব এক্স এর রেসপেক্টে। ইন্টিগ্রেটিং ইকুয়েশন 2 উইথ রেসপেক্ট টু এক্স, ডেল্টা এফ বাই ডেল্টা এক্স তুমি এক্স এর রেসপেক্টে করো, 2x y dx। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি এফ এক্স ওয়াই, এক্স এর রেসপেক্ট যখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করব, ওয়াই কে আমরা কনস্ট্যান্ট ফাংশন বা কনস্ট্যান্ট টার্ম হিসেবে কনসিডার করব। 2y কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস, এখানে ওয়াই যেহেতু কনস্ট্যান্ট, এখানে ফাংশন হবে এইচ অফ ওয়াই, ওয়াই এর ফাংশন হবে এফ এক্স ওয়াই is equal to yx square প্লাস এইচ অফ ওয়াই। এখন কোশ্চেন করতে পারো যে এইচ অফ ওয়াই কেন হয়েছে, তার ব্যাখ্যাটা আমি একটু দিয়ে দিই, তাহলে মনে হয় সুবিধা হবে। দেখো একটা ফাংশন এফ এক্স ওয়াই ফাংশন যদি এভাবে আমরা লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, তোমাকে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে বলা হয়, তাহলে তুমি এক্স এর রেসপেক্টে টোয়াইস এক্স পাচ্ছ, বাকি টার্মগুলো জিরো হয়ে যাচ্ছে। দেখো ওয়াইও জিরো হয়ে গেছে এবং এক্স কনস্ট্যান্ট 2 জিরো হয়ে গেছে। তোমাকে যদি শুধু ডেল্টা এফ বাই ডেল্টা এক্স দেওয়া হয়, টোয়াইস এক্স ইন্টিগ্রেট করতে বলা হয় এক্স এর রেসপেক্টে, তখন ব্যাপারটা কি আসতেছে? আমরা জানি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করার জন্য একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হয়, আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে প্রসিডিউর অ্যাপ্লাই করার মাধ্যমে, ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা আবার সেই ফাংশনটাকেই ফিরে পাবো। এই জন্য এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার ডিভাইড 2। এখন এখানে কনস্ট্যান্ট তাহলে কি দিবা? দেখো আগের ফাংশন পাওয়ার জন্য এখানে কনস্ট্যান্ট এই টার্মটা এখানে চলে আসবে, এই টার্মটা যে আসবে তা তো আমি জানি না, বের করলে বুঝতে পারবো। এই জন্য এখানে আমরা কি দেই, এক্স এর রেসপেক্টে যখন আমরা ইন্টিগ্রেট করি তখন এইচ অফ ওয়াই আমরা দেই। এইচ অফ ওয়াই হচ্ছে ওয়াই এর ফাংশন, সাথে ইনক্লুড থাকবে কি, কনস্ট্যান্ট টার্ম ইনক্লুড থাকবে। যদি আমরা অপোজিট কাজ করি, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট না করে ওয়াই রেসপেক্টে করি, তাহলে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করলে এখানে জি অফ এক্স বাই এইচ অফ এক্স হিসাবে আমরা কনস্ট্যান্ট টার্মটাকে এখানে ইনপুট দিব। দেখো তো বুঝতে পারো কিনা। স্যার দুইটাকে কি আমরা আলাদা আলাদা আহ, ইয়াতে লিখবো, যেরকম যখন এক্স এর সাপেক্ষে করব তখন এইচ অফ ওয়াই, এবং যখন ওয়াই সাপেক্ষে করব তখন কি জি অফ ওয়াই লিখবো, নাকি স্যার এইচ অফ এক্স লিখতে পারবো স্যার? এটা কোনো সমস্যা নাই, তুমি যে কোনোটা ইউজ করতে পারো, জি অফ ওয়াই ইউজ করতে পারো, এইচ অফ ওয়াই, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন, আননোনটা ফাংশন, তুমি যে কোনো তোমার পছন্দ মতো টার্ম ইউজ করতে পারো। এফ ইউজ করবা না, কারণ এফ অলরেডি ইউজ করছো। এম আর এন ইউজ করবা না, কারণ এম আর এন অলরেডি ইউজ করা হয়েছে। তুমি এই জায়গায় যে কোনো ওয়াই এর ফাংশন হিসাবে তুমি এখানে জি দিতে পারো, জি অফ ওয়াই দিতে পারো, এখানে ফাই অফ ওয়াই দিতে পারো, এটসেট্রা দিতে পারো। মানে ওয়াই এর ফাংশন হিসাবে তুমি যে কোনো ফাংশনকে ডিফাইন করতে পারো, মানে কনস্ট্যান্ট টার্ম হিসাবে। স্যার আমি মনে হয় একটু বুঝাতে ভুল করছি। আমি আমার কোশ্চেন হচ্ছে স্যার, এটা তো আমরা এক্স এর সাপেক্ষে করছি, যখন ওয়াই এর সাপেক্ষে করব তখন সেটাকে কি স্যার আমরা এইচ অফ ওয়াই লিখবো, নাকি জি অফ ওয়াই, মানে আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবলটাকে কি আমরা চেঞ্জ করবো না সেমই রাখবো স্যার? আচ্ছা, তুমি তাহলে দেখো কনসেপ্টটা দেখো এখানে। এ- আমরা এখানে যখন এক্স এর রেসপেক্টে ইন্ডিকেট করতেছি, তখন ওয়াইটা আমাদের এখানে ওয়াই সম্বন্ধে আমরা কি চিন্তা করছি, ওয়াই কনস্ট্যান্ট। এই জন্য আমরা এখানে ওয়াই ফাংশনটাকে আমরা এখানে ইনক্লুড করছি কনস্ট্যান্ট টার্মে। তুমি যখন জি স্যার। ওয়াই রেসপেক্টে করবা, তখন তুমি কি করা উচিত বলে তোমার মনে হয়? তো তখন স্যার আমরা এখানে
এইচ অফ ওয়াই মানে আমাদের ওয়াইটাকে যখন ফিক্স করবো তখন এক্সটাকে ফিক্স রাখবো আর কি। যখন তুমি ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেট করবে তখন এক্স কি কনস্ট্যান্ট না? জি স্যার। তখন কি আর এখানে এইচ অফ ওয়াই হবে না এইচ অফ এক্স হবে? এইচ অফ এক্স স্যার। আচ্ছা, এই কনসেপ্টটা গুরুত্বপূর্ণ। দেখো এই আমি তোমাকে তাহলে আরেকটু দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। জি স্যার। এখানে দুইটা ইকুয়েশন ছিল, ইকুয়েশন নাম্বার 2 আর ইকুয়েশন নাম্বার 3। আমরা যদি ইকুয়েশন থ্রি দিয়ে কাজ করতাম তাহলে কার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করতাম? এক্স এর সাপেক্ষে স্যার। না না, ওয়াই ইকুয়েশন সাপেক্ষে, 3 ওয়াই ওয়াই সাপেক্ষে। সাপেক্ষে এক্সটাকে ফিক্স রাখতাম। তখন তখন আমাদের এখানে টার্মটা কি আসতো, এইচ অফ ওয়াই না এইচ অফ এক্স? এইচ অফ এক্স স্যার। এইচ অফ এক্স। তুমি তোমার কোশ্চেন আনসার পাইছো আমার মনে হয়। স্যার আচ্ছা, এখন এইচ অফ ওয়াইটা বের করা আমাদের মূল চ্যালেঞ্জ। আর এই জন্য আমরা যেটা করব, আমরা ইকুয়েশন 2 অলরেডি ইউজ করেছি, ইকুয়েশন 3 কে আমরা আমাদের এই ম্যাথের মধ্যে নিয়ে আসব। এই জন্য আমরা কি করব, আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং উইথ ইকুয়েশন 4 উইথ রেসপেক্ট টু ওয়াই, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 4 উইথ রেসপেক্ট টু ওয়াই। ইকুয়েশন 4 কে ওয়াই রেসপেক্ট যদি করো তাহলে ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই এক্স স্কোয়ার প্লাস এইচ প্রাইম অফ ওয়াই। এখানে আমরা ডেল্টা এফ ইকুয়েশন 3 থেকে, ফ্রম ইকুয়েশন 3 ডেল্টা এফ বাই ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এইচ প্রাইম অফ ওয়াই। ডেল্টা এইচ বাই ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমরা কি লিখতে পারি, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা ওয়াই ডিওয়াই আর কি। এখন ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে, এইচ অফ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস সি। এই ভ্যালুটা ইকুয়েশন নাম্বার 4 এ ইনপুট দিয়ে দাও। ফ্রম ইকুয়েশন 4 এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস সি। মোটামুটি ভাবে এই টার্মটাকে আমরা ইকুয়েশন হিসেবে, সলিউশন হিসেবে কনসিডার করলে সাফিসিয়েন্ট। এটাই আমাদের আনসার। দেখো তো বুঝতে পারো কিনা, স্টেপ 3টা বুঝতে পারো কিনা। সবাই একটা কাজ করবা, সেটা হচ্ছে এই সম্পূর্ণ ম্যাথটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং দেখার পর বুঝবা, বুঝে এবং নিজেরা না দেখে তারপরে করবা। নিজেরা না দেখে করবা, 5 মিনিট সময় নাও, তারপরে আমি কোশ্চেন আনসার দিব।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার লাস্ট ইন্টিগ্রেশনটা আরেকবার একটু বলবেন? দেখো লাস্ট ইন্টিগ্রেশনটা এটা বলতেছো? জি স্যার। আচ্ছা দেখো h প্রাইম y ইজ ইকুয়াল টু -1, তার মানে h ডিপেন্ড করতেছে y এর উপর। তো সেপারেবল ভেরিয়েবল টেকনিক যদি অ্যাপ্লাই করো, ইন্টিগ্রেশন করো, তো 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে h, আর এখানে -1 কে বুঝতে করলে পারছি স্যার। এটা যদি y এর ফাংশন, যদি আমরা h অফ y দেই, এই ম্যাথে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন না থাকলে দেখো আরেকটা ম্যাথ দেখো। সবাই এই ম্যাথটা দেখো। আমি এই সময় মাঝে তোমাদের একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আবির হোসেন প্রেজেন্ট, সোবাহান মন্ডল, সোবাহান মন্ডল, সাবির উদ্দিন চৌধুরী, সাবির উদ্দিন চৌধুরী, ফাবিয়া নওয়াল, Yes, ফাবিয়া, sir. শুভ, প্রেজেন্ট স্যার। আসিফ নিহাল, ফাবিয়া নওয়াল প্রেজেন্ট, আসিফ নিহাল, আতিকুর রহমান, Yes, sir. আশিকুর জামান, সুবহান মন্ডল। তোমাকে তো এখন ডাকি নাই, তুমি কি তোমার কি আশিকুর রহমান? তো তুমি কেন না স্যার, হ্যান্ড, আমারটা চলে গেছে হ্যাঁ সেজন্য স্যার। তুমি তাহলে এখন হ্যান্ড রেজ করতেছো কেন? তো তোমার নাম যখন ডাকি নাই তখন তুমি অন্য নামে কেন হ্যান্ড রেজ করতেছো? তোমার নাম যখন ডাকবো তখন তুমি হ্যান্ড রেজ করবা, তুমি অ্যাবসেন্ট। আশিকুর রহমান, আশিকুর জামান, আশিকুর জামান রাকিব, রাহাতুদ্দিন হিমেল, রাহাতুদ্দিন হিমেল, কাজী নিশাদ আহমেদ, কাজী নিশাদ আহমেদ, রাজিব আহসান, ইয়েস স্যার। বাঁধন রাজীব, বাঁধন রাজীব, সিয়াম আহমেদ, ইয়েস স্যার। শাহেদ রহমান, শাহেদ রহমান প্রেজেন্ট, নাসির আহমেদ, Present, sir. কাজী মারুফ আল হোসেন, কাজী রহমান উইথড্র করছে না? আচ্ছা, জানাতুল ফেরদৌস, স্যার জান্নাতুল ফেরদৌসের কি যেন একটা প্রবলেম আজকে কল দিছিল আমাকে। সাদিকুর রহমান, ইমরান হোসেন, ইমরান আহমেদ, Yes, sir. জুবাইর মোহাম্মদ, ইয়েস স্যার। আশিফা আক্তার, Yes, sir. ইস্তেক মন্ডল, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া প্রেজেন্ট, জাকিয়া আফসিন,
জাকিয়া আফসিন, সায়েম আহমেদ, ইমন কর্মকার, প্রেজেন্ট। তরিকুল ইসলাম, খান মোহাম্মদ ইমন, প্রেজেন্ট। রোবায়দা হাসান রিফাত, Yes, sir. শাহনওয়াজ আজিজ, Present, sir. মুনতাসির জাহিদ, Present, sir. শাখাওয়াত হোসেন, এমডি শাখাওয়াত হোসেন, মাহমুদুল হাসান, প্রেজেন্ট। জুলকার নাইন, প্রেজেন্ট। মানসুরুল হক, Present, sir. আহসান মোল্লা, প্রেজেন্ট। ফারিয়া আক্তার, Present, sir. আইনুল হক উৎস, Present, sir. প্রীতম, সম্রাট আব্দুল জলিল, প্রেজেন্ট স্যার। জিনাত তাসনিয়া, Present, sir. কানিজ ফাতেমা, আবরারুল আলম, Yes, sir. মুবাশশিরা, Present, sir. তানজিলা, Yes, sir. তানভীর আহমেদ জীবন, প্রেজেন্ট। সোবান মন্ডল, তুমি ক্লাস করছো? জি স্যার। তুমি কি আজকে ক্লাস করছো? স্যার আমি স্যার পরে ঢুকছিলাম। তুমি ক্লাস করো নাই তার মানে? দেখো ফাঁকি না স্যার, আমি স্যার মানে একটু ছিল তো, সমস্যা ছিল, সেজন্য পরে ঢুকছি স্যার। আমি মানে 30 মিনিট পরে ঢুকছি স্যার, 30 থেকে 35 মিনিট পরে। আচ্ছা ঠিক আছে, তোর প্রেজেন্ট দেওয়া হচ্ছে। আবরারুল আলম প্রেজেন্ট। যে প্রেজেন্ট দিছে একবার, যার নাম ডাক বলা হয়েছে, সে বারবার তো প্রেজেন্ট দেওয়া দরকার নেই। খুব সাধারণ একটা বিষয়। যার নাম ডাকছে, যে হ্যান্ড রেজ করছে সময় মতো, যে রেসপন্স করছে, সে প্রেজেন্ট। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ম্যাথটা পড়াচ্ছিলাম, সেই ম্যাথে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, বা এই দুই নিয়মে ম্যাথ দেখলে চলবে। এই ম্যাথগুলা খুব বেশি নিয়ম দরকার নাই। এই দুই টাইপের ম্যাথ দেখলে মোটামুটি চলবে। আবার একটু বলি, তোমাদের মিড পরীক্ষার পর থেকে যা পড়ানো হয়েছে সেটা হচ্ছে ফাইনাল সিলেবাস। ফাইনাল আগে যাদের কাউন্সিলিং দরকার হবে তারা আমাকে একটা মেল দিবা, তাদের আমি কাউন্সিলিং দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে এছাড়া যদি কোনো প্রবলেম ফেস করো কোনো বিষয়, সেটা আমার সাথে শেয়ার করতে হবে। ফাইনাল পরীক্ষা মিস করলে সেটা আর রিকভার করার সুযোগ নাই, ভ্যালিড রিজন ছাড়া। পরীক্ষার সময় যদি কারোর নকল পাওয়া যায়, কোনো খাতায় কপি থাকে, তাহলে সেই খাতা জিরো দেওয়া হবে। কোশ্চেনের কপি থাকলে কোশ্চেনের জিরো দেওয়া হবে। এছাড়া পরীক্ষা এই লিঙ্কে জয়েন করবা, এই লিঙ্কে পরীক্ষা দিবা। পরীক্ষার সময় 1 ঘন্টা 15 মিনিট, এডিশনাল 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট পরীক্ষার টাইম। কোশ্চেন 5টা থেকে 7টা থাকতে পারে, সেইভাবে সময় অনুযায়ী কোশ্চেন সেট করা হবে। আর এছাড়া তোমাদের বাকি ইনফরমেশন গুলা, যে ক্লাসটা খাতা দেখানো বাকি আছে, সেগুলো আমি ইএলএমএস এ আপলোড করবো। যাদের কোনো সমস্যা থাকবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করে, তাদেরকে আমি প্রপার এক্সপ্লেনেশন দিব যে কেন কোথায় নাম্বার কাটা হয়েছে। কারো কোনো যদি কোশ্চেন না থাকে বা আর কোনো কিছু জানা না থাকে, তাহলে আমাদের এই ফাইনাল এক্সাম স্যার লেকচার 14 এর পর থেকে না স্যার? মিডের পর থেকে যা পড়াইছি, সহজ কথা বলতে সেটা, মিডের পর থেকে যা পড়ানো হয়েছে সব পড়বা। স্যার অ্যাসাইনমেন্টের টাইম কি 2 দিন বাড়ানো যায়? অ্যাসাইনমেন্ট টাইম বাড়ানো যাবে না। তাহলে একদিন বাড়ান স্যার, একদিন বাড়লেও হয় স্যার। যে টাইম দেওয়া আছে সেটার মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবা। আর কারো কোনো কিছু জানা থাকলে জিজ্ঞাসা করতে পারো। স্যার আপনার কাছে এই ম্যাথ কোর্সের কোন কোন কোর্সের ভিডিও আছে? ম্যাথ কোর্সের ম্যাথ 1151 মানে ফান্ডামেন্টাল ক্যালকুলাস,
মানে তোমার 4টা কোর্স বল 3টা কোর্স আছে, 201 আর 183। স্যার আমার স্যার এই কোর্সের ভিডিওগুলো তো স্যার আমার কাছে আছে স্যার, বাকিগুলো যদি আপনার কাছে চাই স্যার। হ্যাঁ তাহলে দিয়ে দেবো, যে কেউ চাই সে যে কেউ ভিডিও দেখতে পারবে। আচ্ছা স্যার। তাইলে স্যার আপনার ড্রাইভে রিকোয়েস্ট দিব না, অ্যাকসেপ্ট করবেন স্যার? পরীক্ষা দাও, যখন দরকার হবে তখন রিকোয়েস্ট দিও, বা আমাকে একটা মেল দিও। তার মেল দিলে ভালো হয় রিকোয়েস্ট করাচ্ছে। তুমি আমাকে একটা মেল দিও, বাকি ড্রাইভগুলোকে আমি লিংক তোমার সাথে শেয়ার করে দিব না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। বলো কার কি কোশ্চেন আছে? স্যার আমাদের অ্যাসাইনমেন্ট রিলেটেড একটু স্যার আমার কোশ্চেন ছিল স্যার, আমি একটু ভুলে গেছি স্যার কিছু জিনিস। আমি কি স্যার কাউন্সিলিং আওয়ারে বলবো স্যার, না এখনই বলবো? তুমি একটু ওয়েট করো, ক্লাস শেষ করে তোমার তোমার ইয়া দিচ্ছি আমি। ওকে স্যার। আচ্ছা। আচ্ছা, কারো কোনো যদি কোশ্চেন আর না থাকে তাহলে আমাদের ক্লাস শেষ করবো আমরা এখানে। আজকে আমাদের শেষ ক্লাস। সব ভালো মতো পড়ো, ভালো মতো পরীক্ষা দাও, সব ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।